নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই যে আমি কিন্তু সকাল সকাল উঠে একদম ডেলি রুটিন ফলো করতে পারিনি, মানে ভিডিওটা একদমই করতে পারিনি। সকাল সকাল উঠে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, আজকে আমরা যাচ্ছিলাম মায়াপুরে। এই দেখো আমার জামাইবাবু, ছোড়দা, দিদির ননদ, নন্দাই আর তাদের মেয়ে, আর তার সাথে যাচ্ছিলাম আমি। তো যাই হোক, যথারীতি বাড়ির থেকে বেরিয়ে একদম টোটো ধরেছিলাম। বাড়িতেই টোটোটা চলে এসেছিলো, ফোন করে দিয়েছিলাম। তো একদম টোটো আসার পর আমরা টোটোতে উঠে চলে এলাম কিন্তু কালীনারায়ণপুরে। আর দেখো এখন কিন্তু আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে। আর ট্রেনে উঠে আমরা কিন্তু চলে এলাম কৃষ্ণনগরে। আর এখান থেকে কিন্তু আমাদের অটো স্ট্যান্ডে গিয়ে অটোটাকে ধরতে হবে। তো সেই কথা অনুযায়ী আমরা কিন্তু অটো স্ট্যান্ডে চলে এসেছিলাম আর একটা অটোকে রিজার্ভও করে নিয়েছিলাম। কারণ সেদিন ছিল অনেক গরম, আর আমাদের এই গরমের মধ্যে মনেও হচ্ছিল না যে অন্য কারোদের সাথে মানে আর কি একসাথে অনেক লোক মিলে যায়। তো এই জন্য আমরা কিন্তু একটা অটো একদম রিজার্ভ করে নিয়েছিলাম, আমরা 5 জন। আর দেখো, দেখতে দেখতে কিন্তু এখন আমরা চলে এসেছিলাম আমডাঙ্গা স্টেশনের এখানে। আর এই স্টেশনটা কিন্তু চালু হয়ে গেলে কিন্তু অনেক ভালো হবে, মানে আমাদের ভাড়ার দিক থেকেই বলো বা যাতায়াতের দিক থেকেই বলো, অনেকটাই কিন্তু সুবিধা হবে। আর এই দেখো, আমরা কিন্তু চলে এসেছিলাম নবদ্বীপের ফেরিঘাটে। কারণ আজকে আমরা ভেবেছিলাম যে সকাল থেকে পুরোটা নবদ্বীপে ঘুরবো, তারপর সেখান থেকে আমরা নবদ্বীপ ঘোরা হয়ে গেলে তারপর যাবো মায়াপুর। তো যাই হোক, সেই কথা অনুযায়ী আমরা কিন্তু চলে এসেছিলাম এখন নবদ্বীপের ঘাটে। চলো, দিয়ে দিয়েছে ডলার। এখন 3টা করে যাচ্ছে না, ভিন না 3-4টে করে দিচ্ছে। দেখো, আমরা কিন্তু আসার সাথে সাথে পেয়ে গিয়েছিলাম একটা ট্রলার, আর আমরা উঠেও পড়েছিলাম। আর দেখো কতটা ভিড় ছিল সেই দিনকে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে গঙ্গার মাঝখান দিয়ে, ওই দেখো। আমরা কিন্তু একটু পরে আবার ওখানেই যাবো বিকেলের দিকে। যাই হোক, চলো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে। এখন চলো নেমে পড়ি। এই যে এখন কিন্তু নবদ্বীপ আসার পর আমরা কিন্তু এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম, মানে রিজার্ভ করে নিয়েছিলাম। উনি আমাদের মোটামুটি নবদ্বীপ ঘুরে দেখাবে, যে কটা মন্দির আছে। তো যাই হোক, সেই কথা অনুযায়ী একটা আমরা টোটো বুক করে নিয়েছিলাম। চলো, এখন দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের প্রথম দর্শনীয় স্থানে চলে এসেছিলাম। আর তোমাদেরকেও একটা জিনিস বলে রাখি, তোমরা যদি কখনো এরকম নবদ্বীপ ঘুরতে আসো, তাহলে একটু দাম দর করে নেবে এদের সাথে, হ্যাঁ, মানে টোটোওয়ালাদের সাথে একটু দাম দর করে মোটামুটি একটু ঘুরে নেবে। আর দেখো, মন্দিরে কিন্তু এরকম জুতো রাখার জায়গাও আছে, সেখানে একদম জুতো রেখে নির্দ্বিধায় ঢুকে যাবে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। সেখানে বেকার টিকিট খরচা করে একদমই যাওয়ার দরকার নেই, কারণ ওখানে পুরো একটা কিচ্ছু নেই, শুধু ঠাকুর কী করেছে কি না করেছে সেগুলোকেই শুধু মূর্তি আকারে রয়েছে, আর কিচ্ছু নেই। সেখানে ঢোকার কিন্তু কোনো প্রয়োজন নেই। যাই হোক, এখন কিন্তু এই যে ঠাকুর দর্শন করে নাও। আমরাও তো দর্শন করছিলাম, আর আমাদের সাথে সাথে ভাবলাম তোমাদের একটু দর্শন করে দিই। তো এখন ঠাকুরকে কিন্তু দেখা হয়ে গেছে। এখন চলো আমরা নমস্কার করে আমরা পরবর্তী দিকে যাই। আর এই যে হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে আমরা কিন্তু গেছিলাম, কিন্তু গিয়ে মানে মনে হচ্ছিলো যে একদম পুরো বেকার যাওয়া হলো। যাই হোক, এবার তোমাদের যদি তবু ভালো লাগে তবু তোমরা যেয়ে দেখতে পারো। চলো, তোমাদেরকে গুপ্ত বৃন্দাবনে আসলে কি আছে সেটার এক ঝলক দেখিয়ে নেওয়া যাক। এই দেখো, দেখতে পাচ্ছ এরকম মূর্তি আকারেই সমস্ত কিছু মানে রয়েছে, যে রাক্ষসী পুতনা রাক্ষসীকে বধ করেছিল, তারপর উনি যা যা করেছিলেন সেগুলোকেই জাস্ট এরকম মূর্তি আকারে রয়েছে, আর কিচ্ছু নেই। আর ভেতরে প্রচণ্ড গরম, বেকার যাওয়া হবে পুরো, বেকার। অনেক টাকার টিকিটও নিচ্ছে, মানে এখন আমার সঠিক মনে নেই, তবুও যত সম্ভব 20 কি 30 টাকা করে নিচ্ছিলেন ওনারা। তো 30 টাকা 20 টাকা এরকম তো আমাদের মতো আরও বহু লোক যাচ্ছে। তো আপনারা যথাযথ যদি একটু পাখার ব্যবস্থা করেন তাহলে পরে তো হয়। পুরো মানে ফালতু একদম এপাশ দিয়ে যেয়ে ওপাশ দিয়ে বেরিয়ে আসতে হবে। একটু ভেতরে যদি পাখার ব্যবস্থা করে তাহলে পরে হয়। যাই হোক, এগুলো দেখা হয়ে গেছে। চলো এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। এই যে আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। এটা কিন্তু আসলে নিমাইয়ের জন্মস্থান নামে পরিচিত, কিন্তু আসলে উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন না। তবুও এটাকেই ওনারা বাদিয়ে, মানে একটা নিম গাছ আছে সেটাকেই বাদিয়ে বলেছেন যে এটাই নিমাইয়ের জন্মস্থান। আর সেই কথা অনুযায়ী সকলেই এখন এখানে কিন্তু দর্শন করতে আসেন। আর সেই কথা অনুযায়ী আমরাও এখানে এসেছি দর্শন করতে। আর টোটো কাকু আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছেন। এই দেখো, সচিমাতার কোলে নিমাই, আমাদের সকলের নিমাই। এই যে আমরা কিন্তু এখন এই নিম গাছটার এখানে প্রণাম করে নিই একটু, তারপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে যাই। আর দেখো, পরবর্তী গন্তব্যে আসার পর দেখছি এখানে কিন্তু চলছিল ভোগ আরতি। তো সেই জন্য আমরা এখানে কিন্তু একটু ভোগ আরতি দেখে নিলাম। আর আমরা কিন্তু এখান থেকে প্রসাদের জন্য কুপন কেটে এখানে আমরা প্রসাদ পেয়েছিলাম। এই দেখো, ওপাশ থেকে কিন্তু আমাদের ভোগ আরতি শেষ করে একদম শান্তির জল নিয়ে আমরা কিন্তু এর সোজাসুজি এই পাশে মন্দিরটা আমরা আবার দেখতে এসেছিলাম। মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে যে বড় গৌরাঙ্গ আছে, ঠিক তার অপোজিট সাইড। আর এই দেখো কতটা সুন্দর এই জায়গাটা, আশেপাশটা আমার কিন্তু খুব ভালো লাগছিলো এই জায়গাটা এসে। আর এখানটা আমার কিন্তু আসতে আমার অনেকই ভালো লাগে। এর আগেও বহুবার এসেছি, কিন্তু এই জায়গাটা আমার কেন জানি না খুবই ভালো লাগে।
যাই হোক, এখন কিন্তু আমরা বড় গৌরাঙ্গ দেখে আমরা যেখানে ভোগ আরতি হচ্ছিলো তার সাইডে, সেখানে কিন্তু আমরা কুপন কেটে যে এখন কিন্তু প্রসাদ পেতে বসে পড়েছিলাম। আর এখানকার খাবার নিয়ে সত্যিই কিছু বলার নেই, অসম্ভব সুন্দর। আমি তোমাদেরকে সাজেস্ট করব, মায়াপুরের ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে না গিয়ে তোমরা চাইলে কিন্তু এখানে এসে প্রসাদ পেতে পারো। আর এখানে মেনুটাও কিন্তু খুব সুন্দর ছিল, ভাত, ডাল, তারপর মোচা দিয়ে বড়া করে সেটাকে আবার রসা করা, তারপর ইঁচড়ের তরকারি, তার সাথে ছিল পনির, আর এই যে লাস্টে যে চাটনিটা, এটার সম্বন্ধে মানে না বলে নয়, এটা জাস্ট অসাধারণ। যাই হোক, আমরা কিন্তু আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন টোটো করে আমাদের আর সময়টা ঘুরতেও ইচ্ছে করছিল না, এই জন্য এখন কিন্তু আমরা চলে যাচ্ছিলাম লঞ্চ ঘাটের দিকে। কিন্তু দেখো, লঞ্চ ঘাটে যাওয়ার আগে টোটো কাকুর সাজেশনে আমরা কিন্তু চলে গেছিলাম পোড়ামাতলে, মানে আমাদের রাস্তাতেই পড়েছিল। তো এই জন্য আমরা কিন্তু একটু পোড়ামাতলাতে এসে দর্শনও করে নিলাম পোড়ামাতার। তো যাই হোক, এখন এই যে মন্দির ভিতরে চলে এসেছিলাম, সকলে মিলে একটু দর্শন করে, কেউ আর পুজো দিইনি সেদিনকে, জাস্ট একটু দর্শন করে আমরা নমস্কার করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু তোমরা যারা একদমই এসে এখানে পুজো দিতে চাইছো, তাদেরকে আমি বলবো তারা সকাল সকাল এসে টোটো ভাড়া করে আগে এখানে এসে আগে পুজোটা দিয়ে নাও, তারপর চারিদিক ঘোরো। তো যাই হোক, আমাদের এই যেখান থেকে কিন্তু ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছিলাম লঞ্চ ঘাটের দিকে। আর তার মাঝেই ঠিক যেতে যেতে কিছু কিছু মন্দির পড়ছিল, যেগুলো আমরা আর ভিতরে ঢুকিনি, আমরা বাইরের থেকে কিন্তু দর্শন করছিলাম। এই দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু নবদ্বীপ লঞ্চ ঘাটে একদম চলে এসেছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা টিকিট কেটে একদম ওপারে চলে যাব মায়াপুরের জন্য। আর তার আগে একটু আমরা কিন্তু দইও কিনে নিয়েছিলাম, মানে নবদ্বীপের লাল দই, আমরা ওই পারে গিয়ে সেটাকে খাবো বলে। আর এই দেখো, আমরা কিন্তু লঞ্চে উঠেও পড়েছিলাম। আমরা কিন্তু কেটেছিলাম নৌকোর টিকিট 5 টাকা দিয়ে, কিন্তু 10 টাকায় লঞ্চের টিকিট, সেটা আমরা জানতাম না। কিন্তু আমরা উঠে পড়েছিলাম, ওপারে গিয়ে আমরা এক্সট্রা করে 5 টাকা করে করে সবাই মাথা পিছু দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এখানে কিন্তু ছিল 2 নদীর মিলনস্থল। তোমরা বুঝতে পারছো কিনা আমি সঠিক জানি না, কিন্তু ক্যামেরায় কতটা এসছে আমি ঠিক বলতে পারবো, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছিলাম। এই যে এই পাশে সাদা জল আর ওই পাশটাই ছিল কিন্তু পুরোপুরি কালো জল। আর ক্যামেরাতে আশা করছি অনেকটাই বোঝা যাচ্ছে যে এই পাশটা সাদা জল, ও পাশটা কালো জল। কোনো সময় কিন্তু এই 2 নদীর জল একসাথে কিন্তু মেশে না। সাদাটা ছিল কিন্তু আমাদের গঙ্গা জল, আর যেটা কালো ওটা ছিল কিন্তু খয়রা নদী। এই দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছিলাম মায়াপুরে। আর এখান থেকে আমরা একটা টোটোকে ভাড়া করে নিয়েছিলাম মায়াপুর মন্দির অবধি। এটা হচ্ছে বড় মামা বাড়ি, এইটা বড় মামা, মানে মামি থাকে, বড় মামি থাকে লজটা সামনে, পিছনে ওদের বাড়ি, লজের পিছনে। এই দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছিলাম মায়াপুর মন্দিরে। চলো এখন নেমে যাওয়া যাক আর মন্দিরের ভিতরে যাওয়া যাক। আসলে আমরা গিয়েছিলাম দোলের পরের দিন, সেদিন ছিল মায়াপুরে অসম্ভব ভিড়। তো গরমে আমরা এই দেখো সাথে সাথে আমরা কিন্তু কিনে নিয়েছিলাম আইসক্রিম, কিনে একটু খাওয়া দাওয়া করে আমরা এখন ছিলাম বসে, একটু বসে গল্পগুজব করে বড় মন্দিরে তারপর আমরা ঢুকছিলাম। এই যে বড় মন্দিরে ঢোকার যে দিকটা, সেই দিকটাতে যে আম গাছতলাগুলো আছে, সেখানে কিন্তু আমরা বসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তার কারণ ছিল সেদিন প্রচুর গরম ছিল। তো যাই হোক, এখানটা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর তার সাথে দেখো, সেই যে কিনেছিলাম নবদ্বীপ থেকে লাল দই, সেটাকেও কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে বসে। এই যে আমাদের কিন্তু এখন মন্দির করা কমপ্লিট, এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। কিন্তু তার আগে আমরা যেখানে যে প্রসাদের যে স্টোরগুলো হয়, সেখান থেকে বাড়ির জন্য কিছু প্রসাদও নিয়ে নিয়েছিলাম। এই যে এখন কিন্তু আমরা মায়াপুর থেকে বেরিয়ে চলে এসেছিলাম কৃষ্ণনগরে। আর জানো না, আজকে এমন প্রবলেমে পড়ে গেছিলাম, একটা মালগাড়ি বারবার সামনের দিকে যায়, একবার পেছন দিকে যায়। গেটে প্রায় আমরা 45 মিনিট ধরে প্রায় ওখানে আটকে পড়েছিলাম। তো ফাইনালি আমাদের কিন্তু গেটটা খুললো, আর তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম কৃষ্ণনগর স্টেশনের দিকে। আর দেখো, কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার পথে এনাকে দেখলাম, মানে ওনার সত্যি আমি ওনাকে স্যালুট জানাই। উনি একজন মহিলা হয়ে টোটো চালাচ্ছে এত রাত করে। তার সাথে দেখো মাতাজির একজন মানে যে ছেলে, তো উনি একদম ওনার ছেলেকে সাথে করে নিয়ে একদম টোটো চালাচ্ছিল। আমার দেখে এত ভালো লাগলো জিনিসটা যে আমি মানে ভিডিওটা না করে আর পারলাম না। তো যাই হোক, এখন কিন্তু আমরা কৃষ্ণনগর চলে এসেছিলাম, আর তারপর আমরা ট্রেনে উঠেছিলাম। আর দেখো, আমাদের দেখতে দেখতে ট্রেনটা কিন্তু ছেড়েও দিল। এই যে এখন কিন্তু আমরা নেমে পড়েছিলাম কালীনারায়ণপুর স্টেশনে। এখান থেকে কিন্তু আমরা সকলে মিলে এখন টোটো করে বাড়ির দিকে যাব। আর আজকে আবার ছিল আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান মতো, মানে বৌদিদের ঘরে আজকে ছিল আমাদের সকলের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো আমাদের সমস্ত যারা আত্মীয়, মানে সমস্ত বলতে কি, স্বপনদাদের বাড়িতে আগের দিন গিয়েছিলাম মনে আছে, দোলের দিন। তো স্বপনদাদেরকে বলা হয়েছিল, তারপর আমার শ্বশুর বাড়ি, আমরা মোটামুটি আশপাশ দিয়ে অনেকজনই, প্রায় 30 জন মতন হয়েছিলাম আমরা।
এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এসেই দেখলাম আমাদের শ্বশুরবাড়ির থেকে মানে মোটামুটি সকলেই চলে এসেছিলো একদম। তো আমার সেদিন এতটা টায়ার্ড লাগছিলো, আমি কিন্তু আর থাকতে না পেরে একদম স্নান সেরে একবারে উপরে এলাম খেতে। দেখ চলো, এখন কিন্তু উপরে চলে এসেছি। এখন আমাদের যেহেতু খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত মানে পুরো পিকনিকের মতন একটা আয়োজন উপরেই করা হয়েছিল, বৌদির ছাদের উপরে। তো এই দেখো কত লোক, সকলে আমরা কিন্তু এখানে বসে বসে প্রায় পিকনিকের মতনই, শুধু একটা বক্স আনলেই হয়ে যেত। যাই এখন চলো খেতে বসে পড়ি। কে খেতে দিচ্ছে আজকে আমাদের? হ্যাঁ, আবার খোলা আছে না, খোলা আছে না, ছিঁড়ে যাবে। এই যে এখন কিন্তু খেতে বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন কষা, জল, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর হচ্ছে 7 আপ, আর তার সাথে ছিল যেটা হচ্ছে স্যালাড। ফাইনালি আমাদের মুটি গেছে পরিবেশন করতে। সুস্মিতা মেকআপ যেভাবে সাজা একটার পর একটা একটার পর একটা কত মানে জল দিয়ে আসো, মেকআপ যেভাবে সাজা একটার পর একটা একটার পর একটা না চাটনি না চাটনি ডাকে বলে ওই নন্দিতা দিয়ে নন্দিনী রাখলে ভালো লাগে না। এই যে নন্দিতা বারবার বলছিল আমাকে ভিডিওতে নিলে, টাকা এবার নন্দিনী কিরকম পাবলিক তাই নিলাম। কি মজা দেখি ইস বদ্দি, তোর কি দুঃখ দেখ, এরাও কিন্তু জুলাই জুলাই বসেছে আমাদের মতো। তুই তোর বড় জুলাই বসেছিল আমার বরের সাথে, ওই তোর পাশেও দেখ জুলাই জুলাই বসেছে, সিনিয়র সিটিজেন। তাও তোর ভাগ্যই খারাপ বদ্দি। না, আমি আমার বরকে নিয়ে বসেছি, আমার বর 2 দিকে টাকা দিয়েছে, ঠিক আছে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বর, আমার শাশুড়ি, ননদ এরা কিন্তু বাড়ি চলে গেল। আর আজকে আমি এই বাড়িতেই থেকে গেলাম। আমি কিন্তু আবার কালকে বাড়ি চলে যাব। যাই হোক, এখন আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বৌদিকে একটু সমস্ত কিছু গোছাতে হেল্প করছি, মানে এই জগ একটু দই টই মানে যা যা ছিল উপরে সমস্ত কিছু মোটামুটি একটু নিচে একটু এনে দিচ্ছিলাম, হেল্প করছিলাম বৌদিকে। এই যে আমার কিন্তু সমস্ত কিছু একদম ছাদের উপর থেকে নিয়ে আসা হয়ে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর দেখতে পাচ্ছেন ওই যে আমার বদ্দিরা এখন কিন্তু সকালবেলা করে বাড়ি চলে যাচ্ছিলো। চলুন ওদেরকে এখন ট্রেনে তুলে দিয়ে আসি।